রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকায় থিম ওমর প্লাজা মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সেখানে আছেন প্রতিনিধি বুলবুল হাবিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বুলবুল, আগুনের সূত্রপাত কিভাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো খবর আছে কিনা একটু জানাবেন। সার্বিক পরিস্থিতি কি সেখানে? পিছনে যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন 10তলা ভবন, এই 10তলা ভবনটাই কিন্তু হচ্ছে রাজশাহীর থিম ওমর প্লাজা এবং এটা হলো রাজশাহীর একমাত্র বড় বাণিজ্যিক ভবন বলা যায় এবং এখানে পুরো আসলে সুপার মল এটা। এবং যেহেতু শপিং মলের 3তলা হলো আপনার আবাসিক এলাকা এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন থেকে 45 মিনিট আগে আপনার 6তলায় যে ফুডকোর্ট রয়েছে, ফুডকোর্টের ধারণা করা হচ্ছে যে ফুডকোর্টে রান্নাঘর থেকে হচ্ছে আসলে আপনার এই আগুনের সূত্রপাতটা হয়েছে। যেহেতু প্রচণ্ড ধোঁয়া উঠে এবং ফায়ার সার্ভিসের 3টা ইউনিট কাজ করছে। আপনি ফায়ার সার্ভিস সদস্যরা প্রথমে আসলে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা উপরে উঠতে পারে নাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অক্সিজেন মাস্ক নিয়ে তারপরে তারা সেখানে উঠে আসলে সেখানে এখনও পৌঁছাতে পেরেছে কিনা 7তলায় আমরা এখন পর্যন্ত জানি না, যেহেতু প্রচণ্ড ধোঁয়া উঠছে এবং বাহিরে আমরা এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, সাফোকেশন হচ্ছে আসলে। তো যেহেতু ফায়ার সার্ভিস কাজ করছে এবং আমরা দেখেছি যে হলো ধোঁয়া যেহেতু বদ্ধ ঘর, মানে এই পুরো ভবনটা বদ্ধ ছিল, ফলে জানালা দরজা এগুলো কিন্তু কাচের জানালা এগুলো কিন্তু ভেঙে ধোঁয়াগুলো বের করার চেষ্টা করা হয়েছে প্রথম দিকে এবং গেটটাও কিন্তু আপনার ভেঙে ধোঁয়াটা বের করার চেষ্টা করা হয়েছে। যে 3তলা আবাসিক এরিয়া, মানে উপর থেকে 7তলা থেকে 10তলা পর্যন্ত আবাসিক এরিয়া এবং ভেতরের যারা দোকানপাটে ছিল, ভিতরে প্রথমে লোকজন ছিল, পরে কিন্তু আস্তে আস্তে তাদেরকে বের করে নেওয়া হয়েছে। এখন যেহেতু ফায়ার সার্ভিস আসলে তাদের চেষ্টা চালা যাচ্ছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে, কারণ আগুন যদি বেশি বড় হতো তাহলে হয়তো বা আরও প্রচণ্ড ধোঁয়া বের হতো। তারা পানি দিয়ে এখন হয়তো বা আমরা ধারণা করছি এটা যে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পেরেছে এবং তারা তো আশা করছি যে আসলে যেহেতু 2জন প্রথম দিকে আহত হয়েছে, এরপরে আর ওইরকম আহত হওয়ার খবর আমরা পাইনি।